ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা প্রসেস অফ কাউন্সেলিং এবং যেখান থেকে ইন ডেপথ এই যে জায়গাটা রয়েছে এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে জায়গাটি আমরা ঝটপট দেখে নিচ্ছি, দেন কিন্তু আলোচনার বিষয়ে ফিরে আসবো। আমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেক দিন আগের থেকেই শুরু হয়ে গিয়েছে এবং অ্যাডমিশন প্রসেস এখনো চলছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও পুরো কোর্স ফির যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু ভীষণ সিম্পল ফরম্যাটে তোমাদের জন্য এখানে রাখা হয়েছে। একটু ভালো করে দেখলেই দেখো বুঝতে পারবে। ফর এন্টায়ার সেমিস্টার ফর মেজর স্টুডেন্টসদের জন্য মাত্র 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য কিন্তু রয়েছে 699 টাকা। এই হচ্ছে পুরো বিষয়টা এবং এই যে স্বল্প মূল্য তার বিনিময়ে কিন্তু তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ। এছাড়া আমাদের যেসব ওয়েবসাইট রয়েছে তোমরা চাইলে কিন্তু একবার ভিজিট করে নিতে পারো। চলো তাহলে অতিরিক্ত কথা না গিয়ে এবার আলোচনার বিষয়ে ফিরে আসা যাক। প্রসেস অফ কাউন্সেলিং, যার মধ্যে থেকে এই যে পর্যায়টা রয়েছে, অনেকগুলি পর্যায় রয়েছে, তো যার মধ্যে এই যে পর্যায়টি রয়েছে ইন ডেপথ বা গভীর পর্যায়, এই জায়গাটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখো কি বলা হচ্ছে, ইন ডেপথ স্টেজ অফ কাউন্সেলিং। ঠিক আছে, এটা কি? এটি হচ্ছে বলা হচ্ছে যে একটি ক্লায়েন্টের সমস্যাকে গভীরভাবে বিশ্লেষণ করা হয় এবং প্রকৃত কারণ নির্ণয় করার চেষ্টা করা হয়। এই পর্যায়ে কাউন্সিলর শুধুমাত্র ক্লায়েন্টের যে বলছে সেই সমস্যা নিয়ে থেমে থাকেন না, বরং তিনি কিন্তু সেই সমস্যাটাকে বুঝতে চেষ্টা করবেন বা সেটাকে ফিল করার চেষ্টা করবেন এবং তিনি নিজের আগ্রহে কিন্তু ক্লায়েন্টের যে সমস্যাগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু সমাধান করার চেষ্টা করবেন। ঠিক আছে, দেখো আর কি বলা হচ্ছে, অনেক সময় ক্লায়েন্ট যে সমস্যাটি প্রথমে প্রকাশ করে সেটি কিন্তু আসল সমস্যা নয়। কারণ কি হচ্ছে যে যখন আমরা কারোর কাছ থেকে কোনো একটা বিষয় নিয়ে সমাধান করতে যাচ্ছি বা সমাধান চাইছি, তখন কি হয় যে প্রথম স্টেজে কিন্তু আমরা আসল সমস্যার কারণটা বলি না। ঠিক আছে, আমরা তার যে একদম প্রাথমিক পর্যায়ে সেটা কিন্তু বলি, কিন্তু অ্যাজ আ কাউন্সিলর হিসেবে কিন্তু সেই জায়গাটায় ওনাকে বুঝে নিতে হয় যে এটা হচ্ছে ভীষণ একটা প্রাথমিক সমস্যা, কিন্তু এর পেছনে যে আসল সমস্যা রয়েছে সেইটা কিন্তু খুঁজে বের করাটা ভীষণ প্রয়োজন। তো যেটা বলা হচ্ছে যে দেখো তার পেছনে আরো গভীর ও মানসিক বা সামাজিক কারণ লুকিয়ে থাকে। তাই এই যে পর্যায়টা রয়েছে ইন ডেপথ, প্রশ্নের মধ্যেই উত্তর আছে, মানে তোমাকে একদম গভীরে গিয়ে দেখতে হবে যে ক্লায়েন্টের কি সমস্যা রয়েছে। ঠিক আছে, পুরো এটাকে মানে কি বলা হচ্ছে যে এটাকে একটা গভীর পর্যায়ের কিন্তু কাউন্সেলিং বলা হচ্ছে বা এটাকে সংবেদনশীল পর্যায়ে বলা হচ্ছে। এই পর্যায়ে কাউন্সিলর অ্যাক্টিভ লিসেনিং, প্রবিং কোয়েশ্চেন্স মানে গভীর অনুসন্ধানমূলক প্রশ্ন এবং পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু ক্লায়েন্টের কথা মনোযোগ দিয়ে শোনেন। ক্লায়েন্টের যদি কোনো রকমের কি বলবো যে কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে যদি কোনো রকম সমস্যা হয় বা তার শিক্ষাগত অবস্থা, তার সামাজিক সম্পর্ক, ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য, অতীত অভিজ্ঞতা, সমস্ত কিছুর থেকে কিন্তু সবার প্রথমে এখানটায় কিন্তু কি হচ্ছে যে ইনফরমেশন কিন্তু আগে জোগাড় করা হচ্ছে। ঠিক আছে, তুমি যখনই কোনো সমস্যার সমাধান করতে চাইছো তোমার কাছে কিন্তু সেই রসদটা থাকতে হবে, তোমার কাছে কিন্তু সেই ডাটাটা থাকতে হবে যার উপর বেস করে কিন্তু তুমি বুঝতে পারবে যে কিভাবে বা কোথা থেকে সমস্যাটা হচ্ছে। সেটা কি মানে নিছক শুধুমাত্র ফ্যামিলির গত বা সেই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, নাকি সেটা তার কর্মর জায়গা থেকে আসছে, বা নাকি থেকে তার যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে সেখান থেকে আসছে। তাহলে এইগুলো জানা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো প্রয়োজনে বিভিন্ন মনস্তাত্ত্বিক পরীক্ষাও ব্যবহার করতে পারেন, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স টেস্টগুলো রয়েছে, পার্সোনালিটি টেস্ট রয়েছে, এইগুলোর মাধ্যমেও কিন্তু যতটা সম্ভব ডেটা কালেক্ট করে যিনি এসেছেন সমস্যার সমাধান করতে ওনাকে কিন্তু হেল্প করা। তো ইন ডেপথ স্টেজে কাউন্সিলরের অন্যতম কাজ হলো ক্লায়েন্টকে তার নিজের সমস্যা সম্পর্কে সচেতন করে তোলা। কাউন্সিলর এমনভাবে প্রশ্ন করেন যাতে আলোচনা পরিচালনা করেন যাতে ক্লায়েন্ট নিজেই নিজের চিন্তা, অনুভূতি এবং আচরণকে নতুনভাবে উপলব্ধি করতে পারে। ঠিক আছে, প্রশ্ন করার মধ্যেও কিন্তু অনেক ধরনের বিষয় রয়েছে, তো যেখানে বলা হচ্ছে যে এমনভাবে তার কাছ থেকে জানতে চাওয়া হবে যেন সে কিন্তু নিজের থেকে এগুলো উপলব্ধি করতে পারে বা সে যেন নিজেই চিন্তা ভাবনা করতে পারে। তো এই জায়গাটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো এই ধাপে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো
গোপনীয়তা বজায় রাখা, ঠিক আছে? ক্লায়েন্ট যাতে নির্ভয়ে সবকিছু শেয়ার করতে পারে তার জন্য কাউন্সিলরকে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য পরিবেশ কিন্তু তৈরি করে দিতে হয়, ঠিক আছে? তো এই যে ইন ডেপথ স্টেজটা রয়েছে এর ভিত্তি কিন্তু কাউন্সিলিং একটা ভিত্তি গঠন করে, এবং এই ধাপে সমস্যার সঠিক বিশ্লেষণ যদি না হয় তাহলে কিন্তু পরবর্তী ধাপগুলো কার্যকর হবে না, ঠিক আছে? তো এই হচ্ছে কিন্তু তোমাদের আজকের ক্লাস বা আলোচনার বিষয়। ভীষণ সোজা ছিল বিষয়টা, একটু ভালো করে দেখলে তোমরা কিন্তু আর কিছু না হোক কনসেপ্টটুকু ক্লিয়ার করে নিতে পারবে। তো চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমার এইটুকুই ছিল। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।